بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আমরা কিতাবুত তাওহীদের আজকে মূল ক্লাসের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা তাওহীদ নিয়ে কিছু মৌলিক আলোচনা করেছিলাম, তাওহীদের বিভিন্ন প্রকারভেদগুলো বলেছিলাম। আশা করছি আপনাদের মনে আছে সেগুলো। যে কোনো একজনকে আমাকে একটু তাওহীদের প্রকারভেদগুলো বলতে পারবেন? যদি কেউ চান লিখতে পারেন, আর কেউ চাইলে হাত তুলতে পারেন। তাহলে তাওহীদুল কসদি ওয়াত তালাব একজন লিখলেন যে একটি হচ্ছে আপনি আল্লাহ তাআলাকে চিনবেন এবং তার সকল নাম গুণাবলীগুলোর স্বীকৃতি দিবেন। আরেকটা হচ্ছে আপনার যত চাওয়া পাওয়া এবং আপনার ইবাদতগুলো সেগুলো আল্লাহর জন্য করবেন এবং তার কাছেই চাইবেন। এটা হচ্ছে তাওহীদ আল উলুহিয়া, যেটা তাওহীদুল কসদ ওয়াত তালাব। আল উলুহিয়ার দুইটা অংশ, আপনার পক্ষ থেকে ইবাদত যাবে এবং আপনি কারো কাছ থেকে চাইবেন। দুইটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য হতে হবে। যদি কেউ আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, সে অন্য কারো ইবাদত করে না, সে নিরেট আল্লাহ তাআলার জন্য ইবাদত করে, কিন্তু যখন তার কোনো কিছু দরকার হয় তখন সে অন্যের কাছে চায়। মুসলিমদের মধ্যে যদি চিন্তা করি, যারা মুসলিম দাবিদার তাদের মধ্যে যদি চিন্তা করি, তারা কবরের যিনি সৎ বান্দা শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, তাদের দাবি মতে আর কি, ইন্তিকাল করেছেন, মারা গেছেন, তার কাছে চাইবে। তাহলে তার আগের ইবাদতটাও বাতিল হয়ে যাবে, কেননা এই চাওয়াটা স্বয়ং একটা ইবাদা। এবং যদি কেউ আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো কাছে কোনো কিছু চায়, যেটি আল্লাহ তাআলা ছাড়া অন্য কারো দেওয়ার মালিকানা নাই, তাহলে এটি হবে শিরক। এবং শিরক হচ্ছে এমন এক গুনাহ, যে গুনাহ বান্দার জীবনের সমস্ত আমলগুলোকে বিনষ্ট করে দেয়। যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নবীদের নাম উল্লেখ করে তারপর তিনি বলেছেন যে তাদের নিকট ওহী করলাম, তোমাকেও বলতেছি, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, যদি তুমি শিরিক করো তাহলে তোমার সমস্ত আমলগুলো বিনষ্ট হয়ে যাবে। তাহলে তাওহীদের বিপরীত কি? শিরক। তো এই আলোচনার কিছুটা রয়ে গিয়েছিল, যেমন আমরা বলেছিলাম যে তাওহীদ দুই প্রকারের, যে সংবাদটা আপনাদেরকে দিয়েছিলাম, যে প্রকারগুলো করেছিলাম, এর মধ্যে আরেকটা ইদাফি বা এক্সট্রা একটা জিনিস জেনে রাখুন। কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে যত আয়াত দিয়েছেন, যত আয়াত আছে কোরআনের, এটা হয় খাবরি, অত মানে আত-তাওহীদ আল আল ইলমি, আল্লাহ তাআলা আপনাকে তার নিজের সম্বন্ধে সংবাদ দিচ্ছেন, তিনি এক ও একক, তার আসমা আছে, তার সিফাত আছে, তার মানে ইত্যাদি, এবং তার সঙ্গে কোনো শরীক নেই ইত্যাদি সংবাদ। ঠিক আছে? আর আরেকটা হচ্ছে কি? তাওহীদ আল আমালি। একটা হচ্ছে তাওহীদ আল ইলমি, একটা হচ্ছে তাওহীদ আল আমালি। তাওহীদ আল ইলমি হচ্ছে তাওহীদ আল মারিফাতি ওয়াল ইসবাত, যেটি আপনার ইলমের সঙ্গে সম্পৃক্ত। আর তাওহীদ আল আমালি হচ্ছে তাওহীদ আল উলুহিয়া অথবা তাওহীদ আল কসদি ওয়াত তালাব। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ক্ষেত্রে একটি কওল আছে, তার একটু মনোযোগ সহকারে শুনবেন। তিনি বলতেছেন, আত-তাওহীদুল্লাযী জাআত বিহির রুসুল, সকল রসুলগণ যে তাওহীদ নিয়ে এসেছেন, ইন্নামা ইয়াতাদাম্মানু ইসবাতাল ইলাহিয়্যাতি লিল্লাহি ওয়াহদাহ। এই তাওহীদ এরকম সকল কিছুকে তাদামুন করে, সম্পৃক্ত করে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহদানিয়াতকে সাব্যস্ত করে, যে তিনি ছাড়া কোনো ইলাহ নেই এবং তাকে ছাড়া আর কারো ইবাদত করা যাবে না, এবং তাকে ছাড়া আর কারোর উপর তাওয়াক্কুল করা যাবে না, ভরসা করা যাবে না, এবং যাদের সঙ্গে সম্পর্ক করা হবে, বন্ধুত্ব করা হবে, একমাত্র তার জন্যই করা হবে, এবং যাদের সঙ্গে শত্রুতা পোষণ করা হবে একমাত্র তার উদ্দেশ্যেই বা আল্লাহ তাআলার জন্যই তার সঙ্গে শত্রুতা পোষণ করা হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমস্ত নাম, সমস্ত গুণ যেগুলো কোরআনে সাব্যস্ত হয়েছে, সবগুলোকে আল্লাহ তাআলার জন্য সাব্যস্ত করতে হবে। এটি হচ্ছে ওই তাওহীদ, যে তাওহীদ সহকারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল নবী রাসূলগণকে পাঠিয়েছেন। যেমনটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ,
তোমাদের সকলের ইলাহ একজন ইলাহ। প্রত্যেক জাতির জন্য আলাদা আলাদা ইলাহ নাই। প্রত্যেক জাতির জন্য কি আলাদা আলাদা ইলাহ নাই, বরং সকল যুগে সকল জাতির একজনই মাত্র ইলাহ, তা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। বিপরীতে যারা শিরক করে, মুশরিকিন, তাদের এক এক গোষ্ঠীর এক একটা ইলাহ আছে, এক একটা কাজের জন্য তাদের এক একটা ইলাহ আছে, এবং তারা এটা সাব্যস্ত করে নিয়েছে। তারা নিজেদের ইলাহকে সাব্যস্ত করে, অন্য ইলাহকে বাতিল বলে ঘোষণা করে না। তার মানে তাদের নিকট অন্য ইলাহ বা অন্য জাতির অন্য কাজের ইলাহ থাকা সাব্যস্ত, কিন্তু আমাদের নিকট, মুসলিমদের নিকট, মুমিনদের নিকট অন্য কোনো ইলাহ থাকা সাব্যস্ত নয়, বরং সকল জাতির নিকট সকল সময়ে একমাত্র ইলাহ ছিলেন, তিনি আছেন এবং তিনি থাকবেন। তিনি হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই ইলাহ সাব্যস্তকরণ এটি শুধুমাত্র মুখের কথা নয়, বরং আপনার কাজে কর্মে, আপনার জীবন ব্যবস্থায়, আপনার মানহাজে, আপনার আকীদায়, আপনার চিন্তায়, সকল দিক থেকে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি ইলাহ হিসেবে আপনাকে মানতে হবে। আপনার জীবনের সকল দিকে, সকল মাজালে, সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদ আপনাকে সাব্যস্ত করতে হবে, এবং এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন। এখন কেউ কেউ এরকম বলতে পারে যে তাওহীদের কোনো প্রকারভেদ নাই, এবং যে প্রকারভেদগুলো এখন প্রতিষ্ঠিত সাবেত, এগুলো কোনো সঠিক প্রকারভেদ নয়, বরং কেউ কেউ তো এমনও বলবে যে তাওহীদুর রুবুবিয়্যার জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলগণকে পাঠিয়েছেন। যেমন তাদের কাছে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ মানে কি, যদি আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটার বা এই কালিমাটার অর্থ এরকম করেন লা মা'বুদা ইল্লাল্লাহ, এইটাও ঠিক হবে না। বিপরীতে কেউ কেউ বলে যে লা রাব্বা ইল্লাল্লাহ, লা ইলাহা, তাদের কাছে ইলাহ এবং রব একই অর্থ না, এটা মারাত্মক রকমের ভুল। লা রাব্বা ইল্লাল্লাহ এই কথার অস্বীকার কাফেররাও এক সময় করতো না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ এই কথাকে তারা অস্বীকার করত। কোন সুফি, পথভ্রষ্ট গোলাপ সুফিদের মধ্যে কেউ কেউ আছে এরকম কথা বলে যে লা রাব্বা ইল্লাল্লাহ, এবং তাদের দাবি মতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতটাই আল্লাহ তাআলা প্রমাণ করতে চেয়েছেন। না, আল্লাহ তাআলা তার রুবুবিয়্যাত, শুধুমাত্র তার রুবুবিয়্যাত প্রমাণের জন্য তিনি রাসূলগণকে পাঠান নাই, বরং তিনি পাঠিয়েছেন তার রুবুবিয়্যাত এবং তার উলুহিয়্যাত দুইটা যেন মানুষের নিকট সাব্যস্ত হয়। মানুষ তাকে শুধু রব হিসাবে মানবে, এটি আল্লাহ তাআলার নিকট যথেষ্ট নয়। এই জন্যই দেখবেন তাদের আকীদা হচ্ছে ঈমান। গোলাতু সুফি যারা, তাদের নিকট ঈমান কি? মারিফা, শুধুমাত্র জানা। কেউ শুধু জানলেই হবে যে আল্লাহ তাআলা একজন আছেন, বাস। তাদের নিকট এটা হচ্ছে ঈমানের সংজ্ঞা। তো যখন কারো নিকট ঈমানের সংজ্ঞায় গন্ডগোল পেকে যায়, তখন তো তাদের তাওহীদের পরবর্তী অধ্যায়গুলোতে তারা মারাত্মক রকম পেঁচ লাগাবে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, আমরা এই কথা বলবো না যে লা রাব্বা ইল্লাল্লাহ, না, লা রাব্বা ইল্লাল্লাহ এটা তো অবশ্যই। লা ইলাহা ইল্লাল্লাহ বলার মাধ্যমে মূলত লা রাব্বা ইল্লাল্লাহ এই কথাটাও বলা হয়, কিন্তু যদি আপনি শুধু লা রাব্বা ইল্লাল্লাহ বলেন, তাহলে এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলা হয় না। ইলাহ হচ্ছেন যেমন রব, রুবুবিয়্যাতকে পরিবেষ্টন করে আছে উলুহিয়া, কিন্তু রুবুবিয়্যাহ উলুহিয়াতকে পরিবেষ্টন করে নাই। এই জন্য একটা কথা আছে, যদি আপনারা পারেন মুখস্থ করে রাখেন, একটা কায়দা, যে তাওহীদুর রুবুবিয়্যাহ ইয়াস্তালজিমু তাওহীদাল উলুহিয়া, এবং তাওহীদাল উলুহিয়া ইয়াতাদাম্মানু তাওহীদার রুবুবিয়্যাহ। এটা কায়দা। তাওহীদ আর রুবুবিয়্যাহ ইয়াস্তালজিম ইলা তাওহীদুল উলুহিয়া অথবা ইয়াস্তালজিম আত তাওহীদুল উলুহিয়া, এবং আত তাওহীদুল উলুহিয়া ইয়াতাদাম্মান লি তাওহীদুর রুবুবিয়্যাহ অথবা মুতাদাম্মিনুন লি তাওহীদুর রুবুবিয়্যাহ। এর অর্থ কি আসলে? তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে এমন একটা তাওহীদ যা আপনাকে উলুহিয়াতের দিকে নিয়ে যাবে, উলুহিয়াতকে তার জন্য লাজেম করতে বলবে। কেন? আপনি যদি তাওহীদুর রুবুবিয়্যাহ মানেন, আপনি যদি আল্লাহ তাআলাকে রব হিসাবে মানেন, তিনি আপনার জীবনের সকল কিছুর নিয়ন্ত্রণ করতেছেন, এটা যদি আপনি বিশ্বাস করেন, আপনার উপরে লাজিম হবে যে সুতরাং যেহেতু তুমি বিশ্বাস করতেছো তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তিনি তোমাকে রিজিক দিচ্ছেন, তিনি তোমার বিপদ আপদ থেকে রক্ষা করতেছেন, সুতরাং তুমি তার ইবাদত করো। তাহলে এই বিশ্বাসটা একজন ব্যক্তিকে ঈমানের দিকে ধাবিত করবে। তাহলে
তাওহীদুর রুবুবিয়্যাহ হচ্ছে মুস্তালজিম, যা তাকে লাজিমের দিকে নিয়ে যায়। কিসের দিকে? তাওহীদুল উলুহিয়্যাহ, যে যেবার তুমি তাকে ইবাদত করো, যেহেতু তুমি বিশ্বাস করো যে তিনি তোমাকে সৃষ্টি করেছেন, তোমাকে রিজিক দিচ্ছেন, সুতরাং তোমার উপর লাজিম হচ্ছে তুমি তার ইবাদত করো। এরকম দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে অনেক জায়গাতে তিনি তাওহীদুর রুবুবিয়্যাহ দিয়ে তাওহীদুল উলুহিয়্যাহর দলিল দিয়েছেন। যেমন আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এটা কি? তিনি তোমাদের জন্য জমিনকে ফিরাশ করে দিয়েছেন, বিছানা। এটা কি? তার রুবুবিয়্যাহ। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা ওয়াস সামাআ বিনাআ, এবং আকাশকে করেছেন ছাদ স্বরূপ। ওয়া আনজালা মিনাস সামাই মাআ, এবং আকাশ থেকে পানি বর্ষণ করেছেন, বাড়ি বর্ষণ করেছেন। কেন? যাতে করে এর দ্বারা তোমাদের জন্য জমিন থেকে ফল ফসল উৎপন্ন করতে পারেন, যা তোমাদের প্রয়োজন রিজিক হিসাবে। এই যে এতগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়্যাতের বর্ণনা দেওয়ার পরে আল্লাহ তাআলা এরপরে তিনি কি বললেন? ফালা তাজআলু লিল্লাহি, সুতরাং তোমরা আল্লাহ তাআলার জন্য আন্দাজ সাব্যস্ত করিও না, মানে একমাত্র তাকেই ইবাদত করো। এর আগের আয়াতে আসছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যে হে মানুষেরা, তোমরা ওই আল্লাহর ইবাদত করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। তার মানে তোমাদেরকে সৃষ্টি করার এই কাজটার দ্বারা, এই কাজটা করার মাধ্যমে এখন তিনি তোমাদের দিক থেকে ইবাদত পাওয়ার হকদার। তুমি এখন অন্য কাউকে ইবাদত করতে পারবা না, কেননা তিনি তোমাকে সৃষ্টি করেছেন। সুতরাং যিনি রুবুবিয়্যাতের মালিক, তিনি উলুহিয়াতের মালিক হবেন। রুবুবিয়্যাত মানুষকে উলুহিয়াতের দিকে নিয়ে যায়। এবার আসুন, যদি কোনো ব্যক্তির মধ্যে উলুহিয়াত থাকে, তার মধ্যে রুবুবিয়্যাত থাকতেই হবে। এজন্য বলা হয়ে থাকে যে তাওহীদুল উলুহিয়্যাহ মুতাদাম্মিন অথবা ইয়াতাদাম্মানু তাওহীদুর রুবুবিয়্যাহ। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ইবাদত করবে, তার মধ্যে কি এই বিশ্বাস থাকবে না যে আল্লাহ তাআলা আমাকে রিজিক দিচ্ছেন, আল্লাহ তাআলা আমাকে সৃষ্টি করেছেন? যদি তার মধ্যে এই বিশ্বাস নাই থাকে, সে কেন আল্লাহ তাআলাকে ইবাদত করবে? কথাটা বোঝা গেল? যে তাওহীদুল উলুহিয়্যাহ যার মধ্যে থাকবে, বাধ্যগতভাবে তার মধ্যে রুবুবিয়্যাহ থাকতে হবে। রুবুবিয়্যাহ আছে বিধায় সে উলুহিয়্যাহর আমল করতেছে, সুতরাং উলুহিয়্যাহর অন্তর্ভুক্ত রুবুবিয়্যাহ। কিন্তু রুবুবিয়্যাহ কোন ব্যক্তির মধ্যে থাকলে জরুরি না, লাজেম না যে তার মধ্যে উলুহিয়্যাহ থাকতে হবে, নাও থাকতে পারে, যেটা মক্কার কাফেরদের মধ্যে ছিল না। তো এই কথাটা আমরা হয়তো বিভিন্ন ভাবে আপনাদেরকে বিভিন্ন সময় বলেছি এবং আবারও বলতেছি, কারণ এর গুরুত্ব অনেক বেশি। কেননা আপনি তাওহীদের যে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, এর অর্থটাই বুঝতে পারবেন না যদি আপনি এই পার্থক্যটা বুঝতে না পারেন। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো প্রকৃত ইবাদত পাওয়ার যোগ্য কোনো সত্তা নেই, কোনো ইলাহ নাই। এটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ এর সঠিক অর্থ। কিন্তু যদি বলেন লা রাব্বা ইল্লাল্লাহ, তাহলে আপনি তাওহীদ থেকেই শেষ করে দিলেন। কেননা রব তো আছে, আরবাব তো আছে। এবং যদি আপনি এটাও বিহাক্কিন শব্দ না বলেন, তবুও আপনি তাওহীদের পরিপূর্ণ অর্থটা বুঝতে পারেন নাই। এখন যদি আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আপনি সত্য কথা বলেন নাই। কেননা মাবুদ তো আছে, বিভিন্ন মাবুদ আছে দুনিয়াতে যাদেরকে মানুষ ইবাদত করে। সুতরাং এটাকে আপনি অস্বীকার করলে আপনি বাস্তবতাকে অস্বীকার করবেন, বরং আপনি তাওহীদের অর্থটাই ক্লিয়ার করবেন না। এখন আপনাকে বলতে হবে কি লা 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 মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, ঠিক আছে? নয় বলা হয়ে থাকে যে আল ইলাহু হুয়াল মা'লুহুল মা'বুদ আল্লাযী ইস্তাহিক্কুল ইবাদা। ইলাহ হচ্ছে এমন একজন সত্তা যিনি মা'লুহ, যিনি ইবাদত নেন, এবং তিনি ইস্তাহিক্কুল ইবাদা, এবং তিনি ইবাদত পাওয়ার যোগ্য। ইবাদত নেয় তো অনেকে আছে, তাই কিনা? কিন্তু ইবাদত পাওয়ার যোগ্য কি সবাই? না। সকল এমন সত্তা বা সকল এমন পূজ্য ব্যক্তি যে ইবাদত নিচ্ছে, প্রত্যেকেই কি মাবুদ? হ্যাঁ, প্রত্যেকেই মাবুদ, কিন্তু প্রত্যেকে কি এই ইবাদত পাওয়ার যোগ্য? না, কেউ না, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া। সুতরাং লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে কি লা মা'বুদা বিহাক্কিন ইল্লাল্লাহ। এরপরে আমরা যাব হচ্ছে ওয়া কাউলুল্লাহি তাআলা। আমরা এতক্ষণ আপনাদেরকে তাওহীদের যে প্রকারভেদগুলো, তাওহীদের যে এই শব্দটা, এই শব্দের উপরে কিছু কথা বলার চেষ্টা করেছি। এবার আমরা যাব লেখক যেখানে বলছেন ওয়া কাউলুল্লাহি তাআলা,
তিনি সরাসরি কিতাব তাওহীদ উল্লেখ করার পরে সরাসরি বলতেছেন, তার কিতাবের সূচনা এটা, ওয়াকাউলুল্লাহি তাআলা, আল্লাহ তাআলার বাণী, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। যদি এর একদম শাব্দিক অর্থটা আমি করি, তাহলে এরকম হবে যে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করি নাই, তবে যাদেরকে সৃষ্টি করেছি তাদেরকে আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেও বলতে পারতেন, বা এই কথাটা এই বাক্যেও বলা যাইতো যে খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুনি, খলাকতুল জিন্না ওয়াল ইনসা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এইভাবে সরল ভাবেও কথাটা বলা যেত। তাহলে কেন ওয়ামা নাবুদক, ইল্লা নাবুদক, দুই নাবুদক মিলে হাবুদক হলো? এই যে মানে অতিরিক্ত শব্দগুলো যুক্ত করার মানে কি? অতিরিক্ত শব্দগুলো যুক্ত করার মানে হচ্ছে একমাত্র, এখানে অন্য কোনো ওয়ে নাই, কোনো দিক থেকে কোনো ফাঁকফোকর থাকবে না যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কারো ইবাদত করার কোনো সুযোগ থাকবে না। এটি সাব্যস্ত করার জন্য কি ওয়ামা খলাকতু, আমি সৃষ্টি করেই নাই এমন কোন মানুষ এবং জিন যাদেরকে আমার ইবাদতের নির্দেশ দেইনি। অর্থাৎ যাদেরকে আমি সৃষ্টি করেছি প্রত্যেককেই একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এখানে কয়েকটা মাসআলা আছে, এই মাসআলাগুলো একটু আশা করি বোঝার চেষ্টা করবেন। লিয়াবুদুন, প্রথম কথা ইবাদাহ, ইবাদাহ কি জিনিস? ইবাদাহের দুইটা সংজ্ঞা আপনাদেরকে এখন দেব, যে দুইটা সংজ্ঞা যদি আপনি নোট করে রাখেন বিইذনিল্লাহ, ইবাদার ব্যাপারে একটা সার্বিক ধারণা আপনার পেয়ে যাবেন। তা হচ্ছে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যেটি বলেছেন, আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ, আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ বিমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল। এটি হচ্ছে একটা তারিফ, কিন্তু এটি মাশহুর না। আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহ বিমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল, যে রাসূলগণের জবানিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নির্দেশনাগুলো দিয়েছেন, সেই নির্দেশনাগুলো বাস্তবে আমল করার নাম হচ্ছে ইবাদা। এখন এর মধ্যে সব থাকতে পারে, আপনার বিশ্বাস, আপনার কথা, আপনার কাজ, সব এর মধ্যে শামিল থাকবে। রাসূলগণের জবানিতে আপনি যা কিছু শুনেছেন প্রত্যেকটা কথাকে পরিপূর্ণভাবে মেনে নেওয়াই হচ্ছে আপনার জন্য ইবাদা। তবে এই এটা সংজ্ঞাটা ততটা মাশহুর না, যতটা মাশহুর পরবর্তী একটা সংজ্ঞা আছে আপনাদেরকে যেটা বলবো এখন, তা হচ্ছে কি আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালিল যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদা হচ্ছে এমন একটি ব্যাপক অর্থবোধক শব্দ, এমন একটি ব্যাপক অর্থবোধক শব্দ যা শামিল করে লিকুল্লি মা ইউহিব্বুহু আল্লাহু ওয়া ইয়ারদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু তিনি পছন্দ করেন এবং ভালোবাসেন, তিনি যে কাজ কথা বিশ্বাসের প্রতি সন্তুষ্ট হন, এরকম সকল কথা কাজ বিশ্বাস হচ্ছে ইবাদা। সেটা হতে পারে কি মিনাল আকওয়াল, কথা থেকে, ওয়াল বাতিনা, এবং আমল গোপন এবং প্রকাশ্য। গোপন আমল কি, কে কে বলতে পারবেন? আপনাদেরকে সম্ভবত ঈমানের সংজ্ঞাতে আমরা গত কোন এক ক্লাসে বলেছিলাম গোপন আমল মানে কি আর প্রকাশ্য আমল মানে কি। প্রকাশ্য আমল হচ্ছে আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গ যে আমলগুলো করে, যেমন আপনি সালাত পড়তেছেন, যাকাত দিচ্ছেন, রোজা রাখতেছেন, সামর্থ্য হলে হজ করতেছেন, মানুষকে সৎ কথা বলতেছেন, মানে এই যেই কাজগুলো দেখা যায় এগুলো হচ্ছে প্রকাশ্য আমল। আর গোপন আমল, গোপন আমল হচ্ছে আমাল কুলুব, আপনার অন্তরের আমল। অন্তরের আমল কি? আত-তাওয়াক্কুল, আপনি আল্লাহ তাআলার উপর ভরসা করবেন। আর রাজা, আপনি আল্লাহ তাআলার নিকট আশা করবেন। আল খাউফ, আপনি আল্লাহ তাআলাকে ভয় করবেন। আর ইস্তিআনা, আপনি আল্লাহ তাআলার নিকট মানে সাহায্য চাইবেন, মানে সাহায্য পাওয়ার মালিক সাহায্য করার মালিক একমাত্র আল্লাহ তাআলা, এটি বিশ্বাস করবেন। এইগুলো হচ্ছে আপনার অন্তরের আমল। এবং ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন যে অন্তরের আমলগুলো হচ্ছে বাহ্যিক আমলের চেয়ে শক্তিশালী। একজন বান্দার বাহ্যিক আমলের চেয়ে তার অন্তরের আমল আল্লাহ তাআলার নিকট বেশি শক্তিশালী। কেননা অন্তরের আমল হচ্ছে ঈমান, ঈমানের মূলটা কিন্তু আপনার অন্তরে, বিশ্বাস। এটি যদি কারোর মধ্যে থাকে, এই ঈমানের ভিত্তিতে, তার অন্তরের আমলের ভিত্তিতে সে এবার বাহ্যিক আমলগুলো
সে করতে পারবে। আমি আপনাদেরকে ইমানের সংজ্ঞায় একটা কথা আগেও বলেছিলাম, আবারও বলি, যেটা আমরা বলি আল ইমান ও কওলুন ওয়া আমাল, তাই কিনা? ইমান হচ্ছে বলা এবং করা, কর্ম করা। বলা হচ্ছে অন্তরের বলা, আল ইমান ও কওলু মানে কওলুল কলবি ওয়া কওলুল লিসান, এবং আমাল হচ্ছে আমালুল কলবি ও আমালুল আরকান, আপনার বাহ্যিক অঙ্গ প্রত্যঙ্গের আমল। এখন এইটা কিভাবে আপনাকে তাওহীদের পরিপূর্ণ মানাটা বুঝতে সাহায্য করবে দেখেন। আল কওলু যেটা কওলুল কলব, কওলুল কলব হচ্ছে ইতিকাদুল কলব, আপনার অন্তরের বিশ্বাস। কওলুল কলব কি? অন্তরের বলা একটা, অন্তরের করা কিন্তু আরেকটা। মুখের বলা একটা, বাহ্যিক আমলের করা কিন্তু আরেকটা। তাহলে অন্তরের বলাটা কি? কওলুল কলব, কওলুল কলব হচ্ছে ইতিকাদুল কলব, আপনার অন্তরে যেটি আপনি বিশ্বাস লালন করেন। এই যে আপনার অন্তরের বিশ্বাস, এটি হচ্ছে আপনার অন্তরের কথা। এবার এই অন্তরের কথাটা আপনি যখন কোনো কিছু বিশ্বাস করবেন, তখন আপনি, যেমন আপনি বিশ্বাস করলেন যে আল্লাহ একজন আছেন, জাহান্নাম আছে, জান্নাত আছে। তাহলে এই যে জান্নাত জাহান্নাম আছে, এই বিশ্বাসটা হচ্ছে আপনার অন্তরের কথা। আপনার অন্তরে এই কথাটা বলেছে, সেটাকে বারবার আওড়িয়েছে যে আল্লাহ তাআলা আছেন, জান্নাত জাহান্নাম আছে। যেহেতু আপনি বিশ্বাস করতে জান্নাত আছে, এবার আপনি জান্নাতের দিকে আপনি ধাবিত হবেন, জান্নাতের প্রতি আপনি একটা আশা পোষণ করবেন। জাহান্নাম যেহেতু আছে আপনি বিশ্বাস করলেন, এবার জাহান্নাম থেকে আপনি ভয় পাবেন। এই যে আশা এবং ভয়, এই আশা এবং ভয় হচ্ছে আপনার অন্তরের কাজ। কিন্তু এই অন্তরের কাজটা কেন আসলো? অন্তরের ইতিকাদের কারণে, অন্তরের বিশ্বাসের কারণে। যদি কেউ অন্তরে বিশ্বাস না করে, তাহলে সে অন্তরে এই কাজগুলো করতে পারবে না। সুতরাং অন্তরের বিশ্বাসটা হচ্ছে মুকদ্দাম, এবং অন্তরের কাজটা হচ্ছে এর পরের অংশ। এরপরে আপনি যখন আল্লাহ তাআলার নিকট আশা করলেন জান্নাতের, এবং তার জাহান্নাম থেকে আপনি ভয় পাইলেন, এইবার আপনাকে এই আশা এবং ভয় আপনাকে বাহ্যিক আমলের দিকে ধাবিত করবে। এবার আপনি সালাত পড়বেন, এবার আপনি যাকাত দিবেন, এবার আপনি রোজা রাখবেন। কিন্তু যদি আপনার অন্তরে বিশ্বাস না থাকতো, যদি অন্তরের বিশ্বাসের প্রেক্ষিতে যদি আপনার অন্তর আমলটা না করতো, ভয় এবং আশা না করতো, তাহলে আপনি বাহ্যিক আমল আপনি করতেন না, তাই কিনা? সুতরাং এই পার্থক্যগুলো বোঝা আমাদের জন্য জরুরি। তো এটা এখানে আমরা যেটা বললাম যে অন্তরের আমল হচ্ছে, ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহর যে কথা, অন্তরের আমল হচ্ছে বাহ্যিক আমলের চেয়ে অনেক বড়। কেননা অন্তরের আমল বাহ্যিক আমলকে প্রভাবিত করে। ঠিক আছে? তাহলে ইবাদাহ এর সংজ্ঞা যে দুইটা দিলাম, এই দুইটা একটু মাথায় রাখবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখি, উবুদিয়্যাহ। এই যে, জি উস্তাদ, ইবাদতের সংজ্ঞাটা ইবনে তাইমিয়ারটা একটু আবার বলেন। হ্যাঁ, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহি বিমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির ইমতিসালি, রাসূল। হিয়া আল ইবাদাতু হিয়া তাআতুল্লাহি বিমতিসালি মা আমারাল্লাহু বিহি আলা আলসিনাতির রাসূল। ঠিক আছে? আচ্ছা, মা আমারাল্লাহু বিহি এখন আলা আলসিনাতির রাসূল। হ্যাঁ, আলা আলসিনাতির রাসূল। এবার আসুন উবুদিয়্যাহ, আমরা এখন যে ইবাদা নিয়ে কথা বলতেছি, উবুদিয়্যাহ দুই প্রকার। উবুদিয়্যাহ দুই প্রকার, এটাও বোঝার ব্যাপার আছে। কেন উবুদিয়্যাহ দুই প্রকার জানার দরকার, একটু পরে সেটা ইনশাআল্লাহ আসতেছে। উবুদিয়্যাহ দুই প্রকার, একটা হচ্ছে উবুদিয়্যাহ আম্মাহ, একটা কি উবুদিয়্যাহ খাসসাহ। উবুদিয়্যাহ আম্মাহ কি? দুনিয়াতে না, আল্লাহ তাআলার সৃষ্টিতে যত তার সৃষ্টি জগৎ আছে, তিনি যাদেরকে সৃষ্টি করেছেন প্রত্যেকেই তার আবেদ, প্রত্যেকেই তার বান্দা। এই বিবেচনায় উবুদিয়্যাহ আম্মা, কাফের আল্লাহর বান্দা, বেঈমান আল্লাহ তাআলার বান্দা, মুমিন আল্লাহর বান্দা, হিংস্র প্রাণী আল্লাহর বান্দা, এমন যা কিছু আছে সবাই আল্লাহ তাআলার বান্দা। এর দলিল হচ্ছে যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতু মারইয়ামের মধ্যে বলেছেন, ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানি আবদা। দুনিয়া এবং আসমানে যা কিছু আছে সকলে আল্লাহ তাআলার নিকট বান্দা হিসেবে, আব্দ তার গুলাম, তার দাস, এই হিসেবে তার নিকট আসতে হবে। আল্লাহ তাআলার নিকট তারা বান্দা হিসেবে, দাস হিসেবে হাজির হবে। কেউ কিয়ামতের দিন আল্লাহ তাআলার নিকট এই বিবেচনায় হাজির হবে না যে সে বাদশাহ, সে মালিক, সে শক্তিশালী, সে ক্ষমতাধর। এই ক্ষমতার দম্ভ অহংকার কিচ্ছু থাকবে না।
আল্লাহ তাআলার নিকট হাজির হতে হবে আবদা, একজন বান্দা হিসাবে। এবং আল্লাহ তাআলা এটি তখন বলবেন আনাল মালিক, আজকে আমি বাদশাহ, আমি মালিক। আইনাল জব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, আজকে সেই বাদশারা যারা অত্যন্ত শক্তিশালী, পাওয়ারফুল, যারা অত্যন্ত ক্ষমতাশীল, যারা অত্যন্ত অহংকারী, তারা আজকে কোথায়? আল্লাহ তাআলা দম্ভ ভরে এই কথা বলবেন সেদিন। একটা ফালা তাসমাউ ইল্লা হামসা, কোনো কথা শোনা যাবে না, শুধু মানুষের শ্বাস নিঃশ্বাসের শব্দ, অল্প একটু মানুষের নড়াচড়ার শব্দ, কোনো কথা নাই। প্রত্যেকটা বান্দা আল্লাহ তাআলার নিকট দাঁড়াবে খাদি', তারপরে মানে তার কোনো ভিতরে, তার মধ্যে কোনো বরত্ব, অহংকার, মাহাত্ম্য কিচ্ছু থাকবে না। সে আল্লাহ তাআলার নিকট একজন বান্দা হিসেবে জালিল হাকির বান্দা হিসেবে সে আল্লাহ তাআলার নিকট এসে উপস্থিত হবে। আমাদেরকে সেই দিনটার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। সেই দিনের ভয়াবহতার জন্য আমাদেরকে, সেই দিনের ভয়াবহতা থেকে বাঁচার জন্য আমাদেরকে একটু কাজ করা দরকার। অহংকার মানে অন্যের থেকে প্রয়োজন মুক্ত নিজেকে মনে করা, নিজেকে বড় ভাবা, নিজেকে ক্ষমতাধর মনে করা, এটি বান্দার কাজ না। অহংকারী কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারকে এত ঘৃণা করেন? কারণ অহংকার একমাত্র তিনি প্রাপ্য, অহংকার একমাত্র তিনি করতে পারেন যিনি সকল ক্ষমতার মালিক। অহংকার মানে কি? আপনি অন্যের চেয়ে বড় না, আপনি অন্যের চেয়ে ছোট, ঠিক আছে? তাহলে উবুদিয়া আম্মা হচ্ছে সকলের জন্য, উবুদিয়া আম্মা। আর উবুদিয়া খাসসা কি? উবুদিয়া খাসসা হচ্ছে যে সমস্ত মুমিন বান্দারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে, একমাত্র তাকে ডাকে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলেছেন ফাবাশশির ইবাদ, আমার ওই সমস্ত বান্দাদেরকে তুমি সুসংবাদ দান করো, আল্লাযীনা ইয়াসতামিউনাল কাওলা ফায়াত্তাবিউনা আহসানা, যারা একটা কথা শুনলে সেই কথার ভালো অংশগুলো যারা গ্রহণ করে, এরা হচ্ছে উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ, আল্লাহ তাআলা এদেরকে হিদায়াত দিবেন, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, এবং এরাই জ্ঞানী প্রজ্ঞাবান বান্দা আমার। এরপর আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, যেমন ইল্লা ইন্না ইবাদি লাইসা লাকা আলাইহিম সুলতান। শয়তানের সঙ্গে যখন আল্লাহ তাআলার কথোপকথন হয়, শয়তান যখন মানুষদেরকে পথভ্রষ্ট করার চ্যালেঞ্জ আল্লাহ তাআলাকে ছুড়ে দেয়, তখন আল্লাহ তাআলা কি বলেন যে ঠিক আছে, তুই এবং তোকে যারা অনুসরণ আনুগত্য করবে তাদেরকে আমি জাহান্নাম পরিপূর্ণ করে দেব, তবে ইল্লা ইন্না ইবাদি, আমার যারা বান্দা তাদের উপর লাইসা লাকা আলাইহিম সুলতান, তাদের উপর তোর কোনো ক্ষমতা চলবে না, তোর শাসন, তোর ওয়াসওয়াসা, তোর এই যে চক্রান্ত, এই চক্রান্তগুলো তাদের উপর কাজ করবে না। এখন এই ইবাদি মানে কি? তাহলে যাদের উপর আল্লাহ তাআলার, যে সমস্ত বান্দার উপর শয়তানের চক্রান্ত কাজে লাগলো, তারা কি আল্লাহ তাআলা বান্দা নয়? হ্যাঁ, তারা অবশ্যই আল্লাহ তাআলার বান্দা, কিন্তু তারা উবুদিয়া আম্মা হিসেবে তার বান্দা। কিন্তু উবুদিয়া খাসসা হিসেবে যারা মুমিন বান্দা, যারা আল্লাহ তাআলাকে ভয় করে চলে, যারা তার উপর তাওয়াক্কুল করে চলে, তারা হচ্ছে আল্লাহ তাআলার খাস বান্দা। এবং এটাকে বলা হচ্ছে কি উবুদিয়া খাসসা। যে উবুদিয়া খাসসার মধ্যে আবার অনেকগুলো স্তর আছে, খাসসাতুল খাসসা, যারা বিশেষেরও বিশেষ, যেমন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীগণের মধ্যে আবার বিশেষেরও বিশেষের বিশেষ আছে, বিশেষ নবী, সম্মানিত নবী। এরকম ভাবে সর্বনিম্ন যেটা মুমিনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উবুদিয়া, যেভাবে তিনি দেখেছেন, এটি হচ্ছে উবুদিয়া খাসসা। এবং এর মধ্যে থেকে স্তর, বিভিন্ন স্তর রয়েছে। তাহলে উবুদিয়া আম্মা খাসসা, এটিকে ভাগ কেন করলাম একটু পরে ইনশাআল্লাহ আসবো। সেটা হচ্ছে এই যে কালিমাত লিয়াবুদুন, খেয়াল করুন, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন কেন? যেন আপনি একমাত্র তার ইবাদত করেন। এখন এখানে ভিন্ন একটা অর্থ হতে পারে এই আয়াতের, যে কি আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি তারা যেন অবশ্যই আমার ইবাদত করে, ঠিক আছে? লিয়াবুদুন, তারা যেন অবশ্যই আমার ইবাদত করে। তাহলে আল্লাহ তাআলা যদি মানুষকে তার ইবাদতের জন্যই সৃষ্টি করে থাকেন, তাহলে মানুষ কেন আল্লাহ তাআলা ছাড়া অন্য করে ইবাদত করে? তাহলে কি মানুষ আল্লাহ তাআলা যেই জন্য, মানে আল্লাহ তাআলা তাদের কাছ থেকে যেটা চেয়েছেন সেটা তিনি পান নাই? মানে তিনি যেটি চেয়েছেন যে মানুষ করুক,
মানুষের কত বড় ক্ষমতা যে মানুষ সেটি ওভারটেক করে সে আল্লাহ তাআলার ইবাদত করলো না। কারণ এই ইশকালের জবাব কি হবে? স্বাভাবিক নিয়মটা কি? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে মানুষ তার ইবাদত করবে, প্রত্যেকে তার ইবাদত করবে। কেননা আল্লাহ তাআলা চাইলে কোনো কিছু নাকচ হবে না, কোনো কিছু না হবে না। তিনি যা বলবেন হ্যাঁ, তা হাই হবে। যা তিনি বলবেন না, তা নাই হবে, তা কখনো হ্যাঁ হবে না। তাহলে আল্লাহ তাআলা যদি মানুষকে সৃষ্টি করে থাকেন ইবাদত করার জন্য, তাহলে মানুষ কেন আল্লাহ তাআলাকে ছাড়া অন্য করে ইবাদত করে? এইটার মানে উত্তর কি হবে? কার কাছে এই উত্তর আছে? বলার দরকার নাই, শুধু হাত তুলেন। কেউ জানেন কিনা এর উত্তরটা? আল্লাহ তাআলা চাইলেন একরকম, মানুষ করতেছে আরেক রকম, নাকি? এর উত্তর কার কার কাছে আছে? মাশাআল্লাহ। যদিও আমি বলছিলাম যে লিখবেন না বা বলবেন না, শুধু হাত তুলেন। একজন অলরেডি মাশাআল্লাহ বলে দিয়েছেন যে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, হ্যাঁ, আল্লাহ তাআলা চেয়েছেন যে মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে, মানুষ আল্লাহ তাআলার ইবাদত করবে। কিন্তু এই চাওয়াটা একটা বিশেষ চাওয়া। এখানে আমাদেরকে বুঝতে হবে যে আল্লাহ তাআলার চাওয়া কয় প্রকার। আল্লাহ তাআলার ইরাদা, তিনি যে চান, এই চাওয়া দুই প্রকার। যেমন একজন বললেন ইরাদা কাউনিয়াহ এবং ইরাদা আশ-শারঈয়াহ। আল ইরাদাতুল কাউনিয়াহ এবং আল ইরাদাতুশ শারঈয়াহ, এই মাসআলাটা যদি কেউ না বুঝে তাহলে সে কদরের মাসআলায় বিভ্রান্ত হয়ে যাবে, সে পথভ্রষ্ট হয়ে যাবে। যেই মাসআলাটা না বুঝার কারণে যারা কাদারিয়া, তারা পথভ্রষ্ট হয়ে গেছে। যদি এই মাসআলাটা তারা বুঝতো তাহলে তারা কাদারিয়া হইতো না আর কি, মানে মুতাজিলা আর কি। যারা মুতাজিলা তারা কি কাদারিয়া, যারা বলে যে আল্লাহর কোনো ইচ্ছা নাই, বান্দার সব ইচ্ছা, আল্লাহ কোনো কিছু ইচ্ছা করেন না। তারা সেটা বলে অন্য এক কারণে। তারা বলে যে আল্লাহ তাআলা যদি ইচ্ছা সাব্যস্ত হয়, তাহলে মানুষ যে মন্দ কর্মগুলো করবে সেগুলো আল্লাহর দিকে নিসবত হবে, অথচ মন্দ তো আল্লাহ তাআলার দিকে নিসবত হওয়ার কথা না। তারা এই সমস্ত উল্টাপাল্টা যুক্তিতে বলে যে কি আল্লাহ তাআলার কোনো ইচ্ছা নাই, বরং বান্দা যেটা ইচ্ছা সেটাই করে এবং এর জন্যই বান্দাকে শাস্তি দেওয়া হবে। তাদের কিন্তু আরেকটা যুক্তি আছে, যদি আপনি আল্লাহ তাআলার ইচ্ছাতেই করেন তাহলে আপনি মন্দ কাজ করলে কেন তিনি আপনাকে শাস্তি দিবেন? ঠিক আছে? তো এখানে হচ্ছে উবুদিয়্যাহ আম্মা এবং উবুদিয়্যাহ খাসা, এই মাসালাটাও এর সঙ্গে সম্পৃক্ত। উবুদিয়্যাহ আম্মা হচ্ছে কি আল ইরাদা আল কাউনিয়া, তিনি সবাইকে চেয়েছেন সৃষ্টি করতে, তিনি সৃষ্টি করে দিয়েছেন। তিনি চেয়েছেন প্রত্যেকে ইচ্ছায় অনিচ্ছায় তার নির্দেশের বাইরে কেউ যাবে না, সেটা কেউ যাবে না, কেউ তার ইচ্ছার বাইরে কোনো কিছু করতে পারবে না। এটি হচ্ছে তার যেমন উবুদিয়্যাহ আম্মা একদিক থেকে, আবার কি তার ইরাদা আল কাউনিয়া। তিনি যখন ইচ্ছা করেছেন যে ইন্নী জাইলুন ফিল আরদি খালিফা, আমি জমিনে খালিফা বা প্রতিনিধি প্রেরণ করব, কেউ কি তাকে পেরেছে এই কাজ থেকে নিবৃত্ত করতে? না, সম্ভব না। যখন তিনি চেয়েছেন তিনি এই বান্দাদের মধ্য থেকে কেউ কেউ কুফরি করবে, কেউ কেউ তাওহীদবাদী থাকবে, কেউ কি পারছেন সেটাকে ঠেকাইতে? পারে নাই, সেটা সম্ভব না। কারণ এটা হচ্ছে তার ইরাদা আল কাউনিয়া। কাউন মানে হচ্ছে বিশ্ব চরাচর, জগৎ, জগৎ সমূহ ইত্যাদিতে তিনি যে ইচ্ছা পোষণ করেন, এটিকে রদ করার মতো কেউ নাই। ঠিক আছে? এইগুলো অবশ্যই ঘটবে। কিন্তু ইরাদা শারঈয়া, ইরাদা কাউনিয়া হচ্ছে তার ক্ষমতা, তার মাশিআহ, তার যে আযমাহ, তার কুদরাহ, এগুলোর সঙ্গে সম্পৃক্ত। এটা কখনোই মানে ব্যর্থ হবে না। কিন্তু ইরাদা শারঈয়া হচ্ছে আল্লাহ তাআলার সন্তুষ্টির সঙ্গে সম্পৃক্ত, তার ভালোবাসার সঙ্গে সম্পৃক্ত। তিনি সন্তুষ্ট হয়েছেন, তিনি ভালোবেসেছেন যে মানুষ তার ইবাদত করবে। মানুষ তার ইবাদত করলে তিনি সেটাকে ভালোবাসেন। এই ভালোবাসার অর্থে তিনি মানুষকে সৃষ্টি করেছেন, যে তিনি ভালোবেসেছেন মানুষ একমাত্র তারই ইবাদত করুক। কিন্তু মানুষ তার ভালোবাসার মূল্য দেয় নাই। মানুষ তার এই প্রকার ইচ্ছা, যে ইচ্ছাতে তিনি কাউকে বাধ্য করেন নাই যে তোমাকে এই কাজটা করতেই হবে, বরং আমি তোমাকে ইখতিয়ার দিয়ে দিয়েছি, তবে আমি এটা ভালোবাসি, আমি চাই যে তুমি শিরিক করবা না, আমি চাই যে তুমি একমাত্র আমার ইবাদত করবা। এটি হচ্ছে আল্লাহ তাআলার চাওয়া, এমন চাওয়া যে চাওয়ার সঙ্গে তার ভালোবাসা এবং তার সন্তুষ্টি জড়িত। যদি কোনো ব্যক্তি এই প্রকার ইরাদা মানে তার বাস্তব জীবনে আমল করে, সে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করবে। যদি সে এই কাজগুলো না করে, সে আল্লাহ তাআলা অসন্তুষ্ট ভাজন হয়ে যাবে। সুতরাং এই ব্যাপারটা বুঝতে হলে আপনি আরেকটা উদাহরণ বুঝে নেন। যেমন যারা কুফফার, যারা কাফের,
তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইরাদা কাউনিয়া সাব্যস্ত হয়েছে, তাদের উপর ইরাদা শারিয়া সাব্যস্ত হয় নাই। কাউনিয়া সাব্যস্ত হয়েছে এই অর্থে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু মানুষকে তিনি জাহান্নামের জন্যই সৃষ্টি করবেন, যারা জাহান্নামে যাবে, এটা হচ্ছে তার ইরাদা কাউনিয়া। এই বিবেচনায় কিছু মানুষ কুফর করবে, এইটাও আল্লাহ তাআলা ইরাদা কাউনিয়া, যে তিনি এমন একটা নির্দেশনা দিয়ে দিয়েছেন, এইটা কখনোই কি হবে না, বিপরীত হবে না এর। আবার ইরাদা শারঈয়া, একজন মুমিন বান্দার উপর ইরাদা কাউনিয়া এবং শারঈয়া দুইটাই সাব্যস্ত হয়েছে। কিভাবে? আল্লাহ তাআলা চেয়েছেন, ভালোবেসেছেন যে এক ব্যক্তি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, সে শিরিক কুফর পরিত্যাগ করবে, সে একজন মুমিন বান্দা আল্লাহ তাআলার ইরাদা শারঈয়া বাস্তবায়ন করে তার জীবনে। সুতরাং তার উপর ইরাদা কাউনিয়া, যেটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সকলকে, এবং তিনি একদল মানুষকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, একদলকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন। এই যে জান্নাতপন্থী যারা আছে তাদের উপর আপনার ইরাদা কাউনিয়াটাও সাব্যস্ত হলো, পাশাপাশি যেহেতু তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তোষ ভাজন কাজগুলো করেছেন, সেই জন্য তাদের উপর ইরাদা শারঈয়াটাও সাব্যস্ত হলো। কিন্তু কাফেরদের উপর শুধুমাত্র ইরাদা কাউনিয়া সাব্যস্ত, তারা ইরাদা শারঈয়া মানে নাই। এর একটা ঘটনা আপনাদেরকে বলি। মুতাজিলি আব্দুল জব্বার আল মুতাজিলি, তার সঙ্গে আবু ইসহাক একজন আছেন আর কি, তার একটা ঘটনা আছে। এই ঘটনাটা আপনাদেরকে বললে একটু মানে পাবেন আর কি। তার নাম হচ্ছে আবু ইসহাক আল আল ইসফারাইনি, ঠিক আছে, আবু ইসহাক তার নাম আর কি। এই যে আব্দুল জব্বার একজন মুতাজিলি, সে একদিন বলতেছে যে সুবহান মান তানাজ্জাহা আন ফাহশা। সে তো মুতাজিলি, সে কদারিয়া আকীদায় বিশ্বাস করে। সে বলে যে মানুষের সকল ইচ্ছা, আল্লাহ তাআলার কোনো ইচ্ছা নাই। সে কি বললো? সুবহান মান তানাজ্জাহা আন ফাহশা, যে সেই আল্লাহর মানে কতই না পবিত্র, মহান, যিনি ফাহশা থেকে যিনি নিজেকে মুক্ত রেখেছেন, তিনি ফাহশা ইচ্ছা করেন নাই। মানুষ যে জিনা চুরি এগুলা করে, তারা কি ফাহশা এই কাজগুলো করে, সুতরাং যিনি এ থেকে মুক্ত, তিনি এর কোনো ইচ্ছা করেন নাই, তিনি কতই না মহান এবং পবিত্র। তার সঙ্গে আবু ইসহাক রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন সুবহানা মান লা ইয়াকাউ ফি মুলকিহি ইল্লা মা ইয়াশা। তার কথার জবাবে খেয়াল করেন যে সেই আল্লাহ কতই না মহান, পবিত্র, যার জমিনে তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হয় না। একই ঘটনা, দুইজনের দুই রকম দৃষ্টিভঙ্গি। একজন ভাবতেছে যদি জমিনে কোনো আল্লাহ তাআলার ইচ্ছায় যদি কোনো মন্দ দিকে রুজু হয়, নিসবত হয়, সেই জন্য সে মানে আল্লাহ তাআলাকে রক্ষা করার জন্য মাহাদাল্লাহ এই চিন্তা করলো। আরেকজন বললো যে না, বরং আল্লাহ তাআলার মাহাত্ম্য হচ্ছে এটা যে তার জমিনে তার ইচ্ছা ছাড়া কোনো কিছু হবে না, যা কিছু হবে তার ইচ্ছার মধ্যে থেকে সবকিছু হবে। এই জন্য কি তিনি বললেন সুবহানা মান লা ইয়াকাউ ফি মুলকিহি ইল্লা মা ইয়াশা, যার জমিনে তার ইচ্ছা ছাড়া কোনো কিছু সাব্যস্ত হয় না। এখন এরপরে কি আব্দুল জব্বার বলতেছে, আচ্ছা তুমি যে এখন এই কথাটা বললা, তার মানে কি আমি যে চুরি করব, জিনা করব, যেই কাজটা মানে তিনি চেয়েছেন, ওই কাজের জন্য তিনি আমাকে শাস্তি দিবেন? খেয়াল করেন, যেহেতু তিনি সাব্যস্ত করলেন যে যা কিছু হবে তা আল্লাহর ইচ্ছায় হবে, সুতরাং আমি যে চুরি করলাম, জিনা করলাম, যেটা তার ইচ্ছায় করলাম, তাহলে তিনি আমাকে কেন শাস্তি দিবেন? এবার আবু ইসহাক তিনি বলতেছেন, আচ্ছা তাহলে কি তুমি এমন কিছু করতে পারবা আল্লাহর জমিনে যা তিনি চান নাই? জোর করে তুমি করবা, যা আল্লাহ চান নাই তুমি জোর করে সেই কাজটা করবা। কারণ তাদের ভাষ্য মতে চুরি জিনা আল্লাহ তাআলা চান না, সুতরাং যেহেতু তিনি চান না, তাহলে তুমি কেমনে করবা তুমি সেটা? তাহলে তুমি যদি দুনিয়াতে চুরি জিনা করতে পারো, তাহলে তার মানে কি যে তুমি তার ইচ্ছাকে ওভারটেক করে গিয়ে জোর করে তুমি তার জমিনে এমন কিছু করলা যা তিনি চান নাই। এবার আব্দুল জব্বার বলতেছে যে তাহলে তুমি এইটা কেমনে বলবা? তিনি আমাকে হেদায়েতের দিকে ডাকতেছেন যে তোমরা সৎ পথ গ্রহণ করো, তিনি আমাকে হেদায়েতের দিকে ডাকতেছেন, আবার তিনি আমাকে হেদায়েতের পথগুলো রুদ্ধ করে দিচ্ছেন। মানে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দেন, যাকে ইচ্ছা তাকে পথভ্রষ্ট করেন। সুতরাং তিনি যদি আমাকে পথভ্রষ্টই করেন, তাহলে তিনি আমাকে হেদায়েতের দিকে কেন ডাকবেন? আর যিনি আমাকে হেদায়েতের দিকে ডেকে
আমার হেদায়েতের সকল দরজাগুলো বন্ধ করে দেয়, তিনি কি আমার প্রতি ইনসাফ করলেন নাকি বেইনসাফি করলেন? মানে এটা সে বলতে চাইছে কি যে আল্লাহ তাআলার জন্য তুমি এরকম বেইনসাফি তুমি সাব্যস্ত করতে পারো না। তিনি যদি আমাকে ডাকেন একদিক থেকে যে আসো আসো আসো, আবার তিনি আরেক দিক থেকে তিনি তার গেটটা বন্ধ করে দিলেন, তার মানে তো তিনি আমার সঙ্গে ভালো আচরণ করলেন না। তুমি এই কথা কেমনে বলবা? এবার আবু ইসহাক তাকে এমন একটা জবাব দিলেন যে জবের পর আর কোনো কথা নাই। বলতেছেন, হ্যাঁ, যেটি তিনি তোমাকে দেন নাই, যে হেদায়েত হোক, ভালো কাজের তৌফিক হোক, যেটি তিনি তোমাকে দেন নাই, ওইটা যদি তোমার এমন কোনো হক হইতো যে হকের মালিক তুমি, তাহলে তিনি তোমার উপর জুলুম করেছেন, কারণ তিনি তোমার হকটা তোমাকে দেন নাই। খেয়াল করেন, যদি তোমার কাছ থেকে তিনি এমন কিছু ছিনায় নেন বা এমন কিছু তিনি তোমাকে দেন নাই যা তোমার হক, যার মালিক তুমি, তাহলে অবশ্যই তিনি তোমার উপর জুলুম করেছেন। আর যদি তিনি এমন কিছু তোমাকে দেন নাই যে জিনিসের মালিক একান্তই তিনি, তাহলে তিনি তোমাকে সেটা দিলে ইহসান করেছেন, আর না দিলে ইনসাফ করেছেন। বাস, এবার আর কোনো কথা নাই। এখন তো সে বলতে পারবে না যে না, হিদায়াতের আমি হকদার, আমি মালিক, হিদায়াত আমার, তো আমার জিনিস কেন আল্লাহ তাআলা নিয়ে যাবেন? না, হিদায়াত আল্লাহ তাআলার হক, এটা আল্লাহ তাআলার মুলকিয়ের মধ্যে। সুতরাং তিনি যাকে ইচ্ছা তাকে দিবেন, যাকে ইচ্ছা তাকে দিবেন না। যাকে দিবেন তাকে ইহসান করবেন, যাকে দিবেন না তিনি তার প্রতি ইনসাফ করেই দিবেন না, কারণ সেটা তার তার কোনো হক নেই এখানে, বরং তিনি তাকে দিলি ইহসান হইতো। বাস, এবার শেষ। তাহলে এইভাবে যদি আপনি আল্লাহ তাআলার ইরাদাগুলোকে বুঝতে পারেন যে এই টোটাল ব্যাপারটা হচ্ছে আল্লাহ তাআলার জন্য, তিনি যাকে তৌফিক দিবেন সে ভালো কাজ করতে পারবে, যাকে তৌফিক দিবেন না সে ভালো কাজ করতে পারবে না। এবং তিনি চেয়েছেন ইরাদা শারঈয়া হিসাবে যে প্রত্যেকেই তার তার আনুগত্য করুক, প্রত্যেকেই তাকে মেনে চলুক, কিন্তু ইরাদা কাউনিয়াতে তিনি এটাও চেয়েছেন যে অনেক মানুষ, অনেক আল্লাহ তাআলার সৃষ্টি এই কাজটা করবে না। ঠিক আছে? এখন এটা কেন প্রশ্ন করতে পারবেন না? কেননা আমরা আগে একবার বলেছিলাম যে আল্লাহ তাআলা যে বিষয়ে তার তাকদীরের ব্যাপারে আপনি তিনি কেন আমাকে হেদায়েত দিবেন না, তিনি কেন আমাকে পথভ্রষ্ট করবেন, তিনি কেন একদলকে জান্নাতে দিবেন, তিনি কেন একদলকে জাহান্নামে দিবেন, এই প্রশ্ন করার ইখতিয়ার আপনার আমার নাই। কেন? লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যে কাজটা করেন এই জন্য তাকে কেউ জিজ্ঞাসাবাদ করতে পারবে না, তাকে কেউ জিজ্ঞাসা করে না। এজন্য আমি একটা মাকতা দেখতেছিলাম, শেখ উসমান আল খামিস ওনার একটা মাকতা, একজন তাকে প্রশ্ন করছে যে ইমরাতুল আজিজ, সূরা ইউসুফের মধ্যে ইমরাতুল আজিজ আল্লাহ তাআলা কেন বললেন? আল্লাহ তাআলা কেন সেখানে জাওজাতুল আজিজ বললেন না? তখন তিনি প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে বললেন যে প্রশ্ন করার সময় আদব রক্ষা করতে হবে। আল্লাহ তাআলা কেন করলেন এইভাবে, এইভাবে প্রশ্ন করা বিয়াদবি আল্লাহ তাআলার সামনে। আল্লাহ কেন করলেন মানে কি? তিনি চাইছেন, করেছেন, শেষ। আল্লাহ তাআলাকে কেন, এই প্রশ্ন আল্লাহ তাআলাকে করা যাবে না। এমনকি মানে তিনি জানেন যে প্রশ্নকর্তা সে আল্লাহ তাআলাকে ইহানা করার জন্য এই কথাটা বলেন নাই, কিন্তু আমাদেরকে সাবধান থাকতে হবে যে কেন এই কথাটা বলা যাবে না। ঠিক আছে? এই যে বলেন মাশাআল্লাহ, মান ক্বালা লিমা ফাআলা ফাকাদ রাদ্দা হুকমাল কিতাব। যে ব্যক্তি বলবে যে আল্লাহ তাআলা কেন করলেন, সে কিতাবের হুকুমকে রদ করে দিল, প্রত্যাখ্যান করলো। ঠিক আছে? আল্লাহ তাআলা ইরাদা করেছেন, তিনি জান্নাত জাহান্নাম বানিয়েছেন, এই জান্নাতের জন্য তিনি এক দলকে সৃষ্টি করেছেন, জাহান্নামের জন্য তিনি এক দলকে সৃষ্টি করেছেন। তিনি যাদেরকে জান্নাতে দেওয়া তাদেরকে জান্নাতে দিবেন, যাদেরকে জাহান্নামে দেওয়ার তাদেরকে জাহান্নামে দিবেন। এটা হচ্ছে কি তার ইরাদা কাউনিয়া। এবং তার ইরাদা শারঈয়া হচ্ছে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তোমরা আল্লাহ তাআলার ইবাদত করো, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। এটা হচ্ছে তার ইরাদা শারঈয়া, তিনি চেয়েছেন, তিনি ভালোবেসেছেন। সুতরাং প্রত্যেকের উচিত ওয়ালাকিন সাদ্দিদু ওয়া কারিবু, এটা হাদিস, যে তোমরা চেষ্টা করো যেন ভালোটার মধ্যে থাকতে পারো, তোমার ভাগ্যে যা আছে তাই হবে, কোনো সন্দেহ নাই এই ব্যাপারে, আমাদের কোনো কোনো মানে আপনার এতরাদ নাই। কিন্তু আমরা চাই আল্লাহ তাআলার কাছে যে হে আল্লাহ, আপনি আমাকে ভালো পথে রাখেন, হে আল্লাহ আপনি আমাকে জান্নাতের পথে রাখেন। এটি হচ্ছে একজন মুমিন বান্দার তাযাল্লুল, খুদু', খুশু'। আর একজন মুনাফিকের, একজন কাফিরের প্রশ্ন, এতরাদ, কেন কেন আমি এরকম হব, কেন? না না না, আল্লাহ তাআলা কি এই কেন বলার সুযোগ আপনার নাই, তিনি চেয়েছেন, বাস এই জন্যই, খালাস।
ঠিক আছে? তাহলে এখানে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, এর অর্থ হচ্ছে আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাতে করে তারা একমাত্র আমার ইবাদত করে, মানে আমি এটা চাই। ব্যাপারটা এমন না যে সবাই ইবাদত করতে বাধ্য, ব্যাপারটি এমন নয়। এরপরে লেখক রাহিমাহুল্লাহ বলতেছেন ওয়া কাউলুহু ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যে আমি, আল্লাহ তাআলা বলতেছেন আমি প্রত্যেক জাতির নিকট, প্রত্যেক কওমের নিকট, উম্মার নিকট পাঠিয়েছি কোন দাওয়াত নিয়ে? আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। সময় কতটুকু আছে? সময় খুব বেশি নাই। এই আয়াতটা আমরা শেষ করে আজকে আমাদের ক্লাস শেষ করবো ইনশাআল্লাহ, কারণ এই আয়াতের প্রেক্ষিতে আমার বেশ কিছু কথাবার্তা আছে যেগুলো আমাদের একটু বোঝার দরকার আছে। দাওয়াতের মানহাজে আমাদের এই ব্যাপারগুলো বোঝা জরুরি, অত্যন্ত জরুরি, না হলে আমরা দাওয়াতের মানহাজে প্যাসেজ লাগাই ফেলবো। ঠিক আছে? আচ্ছা, এখানে সার্বিক কথা হচ্ছে ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক রাসূলগণের নিকট, আমি প্রত্যেক উম্মার নিকট রাসূল পাঠিয়েছি। আমভাবে কিছু কথা বলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে রাসূল পাঠানোর দুইটা উদ্দেশ্য কোরআনে বর্ণনা করেছেন। দুইটা উদ্দেশ্য, একটু মনোযোগ সহকারে শুনেন, দয়া করে মনোযোগ সহকারে শুনেন। এই কথাটা মানে হুট করে যে কোনো জায়গায় পাবেন না, এটা একটু নোট করে রাখেন। আল্লাহ তাআলা রাসূলগণকে দুনিয়াতে পাঠানোর দুইটা কারণ কোরআনে একাধিকবার বলেছেন। যদি প্রথম উদ্দেশ্য হয়, যদি প্রথম বলি, মাক্কি জিন্দেগিতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন, তখন মক্কাতে তিনি তাকে একরকম নির্দেশনা দিয়েছেন। যখন তিনি মদিনায় গেলেন তখন তাকে ভিন্ন আরেক রকম নির্দেশনা দিয়েছেন। বাস রাসূল পাঠানোর উদ্দেশ্য হিসাবেই, আমি অন্য কিছু বলতেছি না, শুধুমাত্র রাসূল পাঠানোর উদ্দেশ্য। ঠিক আছে? এই আর কি টপিকে। যেমন এই যে এখানে সূরাতুন নাহলের এটা হচ্ছে 36 নম্বর আয়াত, তাই না? হ্যাঁ, সূরাতুন নাহলের 36 নম্বর আয়াত এটা, যেখানে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমি প্রত্যেক জাতির নিকট রাসূল পাঠিয়েছি। কেন? তারা এই কথা বলবে তোমরা আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। সূরাতুন নাহল মক্কায় অবতীর্ণ একটি সূরা। মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সার্বিক মানহাজ বর্ণনা করেছেন। সার্বিক মানহাজ ইসলামের জন্য একদম কিয়ামতের কি বলে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত রাত পর্যন্ত সবার জন্য একটা একক মানহাজ আছে, শরীয়তের একটা একক মানহাজ আছে। সেই মানহাজ হচ্ছে তাওহীদের মানহাজ। এই মানহাজ সবাই সমান, এখানে কোনো পার্থক্য নাই। ঠিক আছে? এইটা হচ্ছে সকল নবীগণের নির্দেশনা, হচ্ছে এইটা যে প্রত্যেকে আমি নির্দেশ দিয়েছি যে তোমরা মানুষকে বলবে উবুদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, এবং তোমরা তাগুতকে বর্জন করো। কিন্তু এবার আসেন, মদিনায় যাওয়ার পরে এই আয়াতগুলো আর নাই। তখন কি আসছে? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, তিনি তার রাসূলকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, হুদা সহকারে, পথনির্দেশ সহকারে। কেন? যেন সকল দিনের উপর, অন্যান্য সকল দিনের উপর তার এই দিনকে তিনি বিজয়ী করতে পারেন। সূরাতুস সফ মাদানী, সূরাতুল ফাতহ মাদানী, সূরাতু আল কি আর কোন সূরাতে আসছে এটা? সূরাতুত তাওবাহ মাদানী। তাহলে কি, যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে তিনি যখন তার প্রথম নির্দেশটা ঠিকঠাক পালন করেছেন, যখন তিনি মানুষকে আল্লাহ তাআলার ইবাদত করার জন্য এবং তাগুতকে বর্জন করার জন্য যে সকল নবীগণের একক মানহাজ, ওই মানহাজ যখন তিনি পরিপূর্ণ করেছেন, তখন আল্লাহ তাআলা এবার তাকে দ্বিতীয় মানহাজ দিয়েছেন যে এবার হে নবী আপনার জন্য খাস, এটা সকল নবীদের জন্য খাস না। এটা কি সকল নবীদের জন্য একই রকম না, কারণ সকল নবীর সময়ে নবীগণ তার কওমের উপরে বিজয় লাভ করে নাই। তার কওমের উপরে কি তিনি তার আল্লাহ তাআলার কিতাব, আল্লাহ তাআলার কালিমা বুলন্দ হয় নাই সকল নবীর নিকট। কোন কোন নবী একা উঠবেন, তার কোন উম্মত নাই, তিনি একা, কারণ তিনি ওই সময়ে একমাত্র মুওয়াহিদ ব্যক্তি আল্লাহ তাআলা, আর সবাই কাফের। তার মানে অন্য দিনের উপরে তার দিন
বিজয়ী হয় নাই। কিন্তু এইটা সবার জন্য যে আনে ইবাদুল্লাহ, তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো। যত নবীগণের ঘটনা শুনবেন, নূহ, হুদ, এরপরে কি সালেহ, শুআইব, প্রত্যেকের একই কথা যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে অন্য কাউকে শরীক করো না, তাগুতকে বর্জন করো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ হয়তো এরকম যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমতা দিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা কাফেরদের উপরে বিজয় দিয়েছেন, এইরকম নবীগণের জন্য কি আল্লাহ তাআলা ওইখানে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসা দিনকে তিনি অন্য দিনের উপর তিনি বিজয়ী করেছেন। ঠিক আছে? তাহলে এই প্রথম মানহাজ যদি আপনি সঠিকভাবে পালন না করেন, দাওয়াতের এই প্রথম নির্দেশনা যদি আপনি সঠিকভাবে আপনার দাওয়াতি জীবনে অ্যাপ্লাই না করেন, দ্বিতীয় জীবন আপনার জীবনে কখনোই আসবে না। এইটা মাথার মধ্যে একদম নোট করে রাখেন। যদি প্রথম মানহাজ আপনার জীবনে আপনি পরিপূর্ণ প্রয়োগ করতে না পারেন, দ্বিতীয় মানহাজ আপনার জন্য না। দ্বিতীয় মানহাজ যারা এটাকে পরিপূর্ণ প্রয়োগ করবে তাদের মধ্য থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা তাকে দিবেন। সবাইকে তিনি সেটা নাও দিতে পারেন, সবার মাধ্যমে সেটা নাও আসতে পারে, কিন্তু প্রথমটা সবার জন্যই প্রযোজ্য। আল্লাহ তাআলা বলেছেন সূরাতুশ শূরার একটি আয়াত, কি শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহান ওয়া ইব্রাহিমা ওয়া ঈসা ওয়া মূসা ওয়া মা ওয়াসাইনা বিহি কি ওয়া মা শারা আলাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়া ইব্রাহিমা, আয়াতটা কি ওয়া মা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়া ইব্রাহিমা ওয়া মা ওয়াসাইনা বিহি মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি। শারা লাকুম মিনাদ-দীন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে দ্বীনের ক্ষেত্রে এই নির্দেশনা দিয়ে দিয়েছেন, শুধু তোমাকে না। ওয়া মা ওয়াসাইনা বিহি শারা লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়া ইব্রাহিম, যে নির্দেশনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহকে দিয়েছিলেন, ইব্রাহিমকে দিয়েছিলেন, এবং ওয়া মা ওয়াসাইনা বিহি মূসা ওয়া ঈসা, এবং এই একই নির্দেশনা তিনি মূসাকে দিয়েছেন, তিনি ঈসাকে দিয়েছেন। এই উলুল আজম চারজন রাসূলের নাম উল্লেখ করে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ পাঁচজনের নাম উল্লেখ করে তিনি বলতেছেন এই একটা নির্দেশ আমি সবাইকে দিয়েছি, আন আকিমুদ্দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি, যে তোমরা দ্বীন কায়েম করো এবং কি তোমরা দ্বীনের মধ্যে বহুদা বিভক্ত হইও না। মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযীনা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি। আহসান। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ নূহ কি নির্দেশ দিয়েছে, কি আন আকিমুদ্দীন, তোমরা দ্বীন কায়েম করো। এবং এই সকল নবীদেরকে তিনি একই নির্দেশ দিয়েছেন, আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে বর্জন করো এবং একমাত্র আল্লাহর ইবাদত করো। এটি হচ্ছে দ্বীন কায়েম। এটি কি দ্বীন কায়েমের একটা মানে সার্বজনীন মানহাজ। এই দ্বীন কায়েম প্রত্যেকেই করতে পারবে, যার ক্ষমতা নাই সে করতে পারবে, যার ক্ষমতা আছে সে পারবে, যে মাজলুম নির্যাতিত নিগৃহীত সে পারবে, যে জেলখানায় বন্দী সে পারবে। সকলের জন্য এই দিন খোলা, উন্মুক্ত। যে দিন তার নিজের উপর সে কায়েম করবে, দিনের প্রত্যেকটা শরীয়তের প্রত্যেকটা নীতিমালা হুকুম আহকাম সে নিজের উপর প্রয়োগ করবে, সে মেনে চলবে। এটি হচ্ছে তার জন্য দিন কায়েম, তার নিজের জন্য, যেটা সবার জন্যই কর্তব্য। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার মাধ্যমে চান লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, যেহেতু রাসূলের মাধ্যমে তিনি সকল দিনের উপর তার দিনকে বিজয় করেছেন, আপনার মাধ্যমেও যেহেতু আপনি রাসূলের উত্তরসূরি, আপনার মাধ্যমেও তিনি তার দিনকে অন্য দিনের উপরে বিজয় করতে পারবেন। তবে শর্ত কি জানেন? ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত, যারা তোমাদের মধ্যে ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে আমি তাদেরকে ওয়াদা করেছি, লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ, তিনি তাদেরকে জমিনে ক্ষমতা দান করবেন, প্রতিনিধিত্ব দান করবেন। লায়াস্তাখলিফান্নাহুম ফিল আরদি কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তাদের পূর্ববর্তী সৎ লোক ঈমানদারদেরকে তিনি যেভাবে দুনিয়াতে প্রতিনিধিত্ব দান করেছিলেন। এবং ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তিনি তাদেরকে তাদের জন্য তাদের দ্বীনকে শক্তিশালী করে দিবেন অন্যদের উপরে, যে দ্বীনের প্রতি আল্লাহ তাআলা সন্তুষ্ট। এরপরে দুইটা শর্ত,
এই দুইটা শর্ত যদি অ্যাপ্লাই না হয় তাহলে এর আগের ওয়াদা ওই ব্যক্তির জন্য নয়। ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ, তারা একমাত্র আমার ইবাদত করবে এবং আমার সঙ্গে আর কাউকে শরীক করবে না। এই দুইটা নীতি, যেটা আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, যদি আপনি আপনার জীবনে বাস্তবায়ন করতে পারেন তাহলে বিইজনিল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেই তামকিন, খিলাফা, ক্ষমতা, এটা আপনার জন্য না, সেটা আপনি ভোগ করবেন এই জন্য না, তবে দুনিয়াতে আপনি যেটা চান দিন বিজয়ী হোক, এটা আপনার মাধ্যমে হতে পারে। কিন্তু এটা না হলে এটা হবে না, এটা এর সঙ্গে সম্পৃক্ত। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলতেছেন যে তোমরা বিজয়ী হবে যদি তোমরা মুমিন হও। যদি তোমরা মুমিন হও তাহলে কি তোমরা বিজয়ী হবে। আপনি ঈমানের দাবিতে সত্যবাদী না, আপনার ঈমানের দাবিতে আপনি মিথ্যাবাদী, আপনি প্রতিনিয়ত আল্লাহ তাআলার অবাধ্য কাজ করে যাচ্ছেন, শিরিক কুফরের কোনো পার্থক্য আপনার কাছে নাই, তাওহীদের বুঝ আপনার কাছে নাই, তাওহীদ আপনি কি জানেন না, আর আপনি মানে আল্লাহ আপনাকে তামকিন দিয়ে দিবেন। আজীব। যদি পানও সেটা আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য রহমত হিসেবে আসে নাই। এই কথাটা আমাদেরকে একদম সোনার হরফে আমাদের ব্রেনে লিখে রাখতে হবে। আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদেরকে ক্ষমতা দিবেন, যে ক্ষমতার জন্য আমরা আসি নাই দুনিয়াতে। আমাদের মূল ইচ্ছা হচ্ছে কি, আমাদের মূল কাজ কি, ইয়াবুদুন, তারা আল্লাহর ইবাদত করবে। এর পুরস্কার স্বরূপ দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কাউকে কাউকে সবাইকে তিনি নাও দিতে পারেন, তিনি আমাদেরকে ক্ষমতা দিবেন, তিনি আমাদেরকে মানে কাফেরদের উপর বিজয় দিবেন। ওয়া উখরা তুহিব্বুনাহা, তিনি আপনাকে আরেকটা জিনিস দিবেন যা আপনি ভালোবাসেন, যা আপনার পছন্দনীয়, যা আপনার মনে চায়। তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহ তাআলার সাহায্য এবং নিকটবর্তী বা আসন্ন বিজয়। এটি হচ্ছে মানুষের চাওয়ার জিনিস, মানুষ এটাকে পছন্দ করে, মানুষ এটাকে ভালোবাসে। আবার এই ভালোবাসাটাই তাদের জন্য ওয়াবাল হতে পারে, যেরকম ওয়াবাল হয়েছিল উহুদ যুদ্ধে। উহুদ যুদ্ধের ঘটনাটা আমাদের জীবনে ভুলে গেলে হবে না। আল্লাহ তাআলা বলতেছেন, আওয়ালাম্মা আসাবাতকুম মুসিবাতুন ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাদা, যখন তোমাদের উপর যখন বিপদ নেমে আসলো, যখন কাফেরদের পক্ষ থেকে তোমাদের উপরে চরম একটা মানে হামলা হলো, অথচ তোমরা তাদেরকে আরো বেশি আক্রমণ করেছিলে এর আগে, ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাদা, তখন তোমরা বললে যে এই বিপদ কোত্থেকে আসলো, এটা আরে আসছে কথা, এই বিপদ কেন আসতেছে? আল্লাহ বলছেন, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, যে এই বিপদ তোমাদের নিজেদের কারণেই আসছে। মানে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, তার পক্ষ থেকে আসবে, কিন্তু কারণ তোমরা, কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, কারণটা তোমরা নিজেরা, তোমাদের নিজেদের অপরাধে তোমাদের উপরে এই পরাজয় আসছে। কথাটা শুনতে মানে হয়তো অনেকের জন্য একটু কষ্ট লাগবে আর কি। অনেকে উহুদ যুদ্ধের পরাজয়কে পরাজয় মানতে রাজি না। এটি হচ্ছে হীনমন্যতা, এটি হচ্ছে ইতিহাসের ভুল বয়ান, কোরআনের ভুল বয়ান এগুলো। আল্লাহ বলতেছেন, ক্বাদ আসাবতুম মিসলাইহা কুলতুম আন্না হাদা কুল হুয়া মিন ইনদি আনফুসিকুম, এটা তোমাদের নিজেদের কি কারণে হয়েছে। কেন জানেন? মিনকুম মাইয়ুরিদুদ দুনিয়া মিনকুম মাইয়ুরিদুল আখিরাহ। উহুদ যুদ্ধে সাহাবীরা শিরিক করে নাই, সাহাবীগণ তাওহীদ ত্যাগ করে নাই, তবে তাদের মধ্যে একটা মানে খেয়াল করেন, শিরিক দুই প্রকার, একটা হচ্ছে শিরকুন ফিল ইরাদা, ইচ্ছার মধ্যে শিরিক, একটা হচ্ছে শিরকুন ফিল ইবাদা, ইবাদতের মধ্যে শিরিক। ইচ্ছার মধ্যে শিরিক, এটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয় না। দুনিয়া সে চাইবে, তার ইচ্ছার মধ্যে সে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কিছুকে চাইবে। এই যে আল্লাহ তাআলার সঙ্গে অন্য কিছুকে চাওয়া, এটাকে বলা হয় শিরকুন ফিল ইরাদা, ইচ্ছার মধ্যে অন্য কিছুকে চাওয়া, অন্য কিছুকে আল্লাহর সঙ্গে শরীক করে নেওয়া। এইটা যদি কেউ একদম চূড়ান্ত পর্যায়ে না যায় তাহলে সে মুশরিক হয় না। সাহাবাদের মধ্যে এই সমস্যাটা দেখা দিয়েছিল, আল্লাহ সেটা বলতেছেন যে মিনকুম মাই ইউরিদুদ দুনিয়া, তোমাদের মধ্যে কেউ কেউ দুনিয়া চাচ্ছিল, ওয়া মিনকুম মাই ইউরিদুল আখিরাহ, আর তোমাদের মধ্যে কেউ কেউ আখিরাত চাচ্ছিল। উহুদ যুদ্ধে কি হয়েছিল? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু মানুষকে জাবালের উম্মতের মধ্যে সেট করেছিলেন, তাদের মধ্যে কেউ কেউ কি দুনিয়ার গনিমত, দুনিয়ার বিজয়, দুনিয়ার এগুলোর পিছনে কেউ কেউ আকৃষ্ট হয়ে গেছিল। তারা এই কারণে ইসলাম থেকে বের হয়ে যায় নাই, কিন্তু তাদের যে এটা যে একটা মানে একটা যে অপরাধ, একটা ভুল, সেটা আল্লাহ তাআলা তার কোরআনে সাব্যস্ত করে দিয়েছেন। তাহলে কোন ব্যক্তি শিরকুন ফিল ইরাদা,
যেটা তাকে ইসলাম থেকে বের করে দেয় না। এইটা করার কারণে সাহাবীদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিজয় থেকে বঞ্চিত করেছেন। যে ব্যক্তি শিরকুন ফিল ইবাদত করবে, আল্লাহ তাআলা ইবাদতের সঙ্গে যে শরীক করবে, কেমনে চিন্তা করেন যে আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিবেন? আপনি কেমনে ভাবেন যে আল্লাহ তাআলা আপনাকে খুশি হয়ে তিনি আপনাকে মানে অন্যান্য জাতির উপর আল্লাহ তাআলা আপনাকে বিজয় দিয়ে দিবেন? না, এটা কল্পনা, এটা স্বপ্ন আমাদের। যে স্বপ্ন হচ্ছে আমানি, যে স্বপ্নের কোনো বাস্তবায়ন নাই। ওয়ালাকাদ সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহু ইয তাহসুনাহুম বিইذনিহি, যখন তোমরা মানে আল্লাহ তাআলার নির্দেশনা যখন তোমরা মানতেছিলে, তখন তিনি সাদাকাকুমুল্লাহু ওয়া'দাহ, তখন তোমাদের সঙ্গে করা ওয়াদা আল্লাহ তাআলা বাস্তবায়ন করতেছিলেন। তোমরা তাদেরকে তাহসুনাহুম, তোমরা তাদেরকে ব্যাপকভাবে কুচকাটা করতেছিলে, কিন্তু যখন তোমাদের মধ্যে দুর্বলতা চলে আসলো, হাত্তা ইযা ফাশিলতুম ওয়া তানাযা'তুম ফিল আমর ওয়া আসাইতুম মিন বা'দি মা আরাকুম মা তুহিব্বুন, এবার তোমাদের উপরে কি হলো যে ঘটনার বিপরীত চিত্র এবার তোমরা দেখা শুরু করলে। এই বাস্তবতা আমাদেরকে ভুলে গেলে হবে না। এই বাস্তবতা আমরা আজকে ভুলে যাই বিধায় আমরা আমাদের অবস্থানটা এখনো জানি না, যে আমরা মানে আমরা মনে করি যে কি হলো, আমার বিজয় আসে না কেন, সমস্যাটা কি? বিজয় আসে না, এটা সমস্যা আপনার মধ্যে, আমার মধ্যে, এটা আমাদের মধ্যে সমস্যা। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার সমস্যাটা বুঝতে না পারবেন, যতক্ষণ পর্যন্ত আপনি আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত বাস্তবায়ন করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন না। এটা নিয়ম না, এটা নিজাম না, এটা আল্লাহ তাআলার সুন্নাহ, মানে তার সুন্নাহ নয় এরকম। তাহলে এটা ছিল এই আয়াতের প্রেক্ষিতে আমার কিছু মানে এক্সটার্নাল কথা আর কি, বাইরের কথা। তো আশা করি এগুলো আমরা মানে একটু তাআম্মুল করব, একটু চিন্তা করব, গবেষণা করব। গবেষণা, চিন্তা মানুষের ইদরাক, তার ইলমকে অনেক দূর নিয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। তো এই আয়াতের শাব্দিক ব্যাখ্যা, অনুবাদ ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাস করব। আজকে অলরেডি অনেক সময় হয়ে গেছে। ওয়াসাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।